ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানালেন, মুনাফিক থেকে তোমরা সাবধান হয়ে যাও। মুনাফিক তোমাদের ভিতরে নিফাক রেখো না। মুনাফিকি চরিত্র থাকলে তার শাস্তি সব থেকে বড় কঠিন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাফেরদের যে শাস্তি, কাফেরদের থেকে আরো কয়েক গুণ শাস্তি বেশি মুনাফিকদের। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গো, রাসূলুল্লাহর সাহাবীরা শুনে নিজেদেরকে তৈরি করতে লাগলেন। আল্লাহ নবী একদিন এক বছর অতিবাহিত হয়ে যায় আল্লাহ নবীর দরবারে। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, হুজুর, আপনার কাছে আমি আপনার কাছে সংবাদ এনেছি। হুজুর, আমার আব্বা জানো উবাই ইবনে সুলুল মারা গেছে। হুজুর, আমার আব্বা উবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। হুজুর, আমার আব্বা জানাজায় কি আপনি যাবেন না? আল্লাহ নবী মনে মনে করলেন, আল্লাহ নবী মনে মনে করলেন, ওরে আমার আব্দুল্লাহ, ওরে আমার আব্দুল্লাহ, উবাই দুনিয়া থেকে চলে গিয়েছে বাবা, আমি উবাইয়ের জানাজায় তো যাব। আল্লাহ নবী যখন এই কথা বললেন, ফারুকে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে যাই শাস্তি দেবেন মেনে নেব, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজায় আপনাকে যেতে দেব না। যখন চিহ্নিত হয়ে গেছে যে আব্দুল্লাহ ইবনে উবাই সুলুল, এই উবাই হচ্ছে মুনাফিকদের সরদার, হযরত ওমর বললেন, মারা গেছে তো কি হবে ভাই, মানুষ মারা গেলে তারা রাগ থাকে নাকি? কথা বলছেন না কেন? সে যে যত বড় শত্রু হোক, তার উপর রাগ থাকে আমাদের? মানুষটা মরে গেছে, এরকম বলি না। রাসূলের দরবারে দাঁড়িয়ে হযরত ওমর বললেন, হুজুর, বেয়াদবি নেবেন না, আমি কিন্তু ওই উবাইয়ের জানাজায় আপনার যেতে দেব না। আল্লাহ নবী খামোশ খেয়ে গেছে। বাধা দিচ্ছে কে? এই কথা বলছেন না? বাধা দিচ্ছেটা কে? যারে দেখে শয়তান পালায়। একবার জোরে বলবেন। আমাদের দেখলে শয়তান শুয়ে থাকে, হুজুর এসেছে। কথা বুঝাচ্ছেন না? বিশ্বনবী কলেজার সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জানের জানাজায় শরীক হতে দেবে না। মনে বড় কষ্ট, কিন্তু না না, হযরত আব্দুল্লাহ মনে 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 হুজুর প্রশান্তি লাভ করছে, কারণ আমার আব্বা কেমন চরিত্রের মানুষ ছিল আমি নিজেও জানি। এ নওজওয়ানেরা, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, হুজুর আমার মনে 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 করছে, ওমর, ও আমার ওমর, তুমি আমাকে যতবার বাধা দাও না কেন, আমি হলাম রাহমাতাল লিল আলামিন, আমি নবী নিষ্ঠুর হতে পারি না। ওরে আমার ওমর, তোমার শত বাধার পরেও আমি একবার হলেও উবাইয়ের জানাজায় শরীক হব। কিন্তু জবান দিয়ে বলেননি এখনো, মনে মনে কথা হয় না। নবীর ওই মনে কথা হচ্ছে, ওমর, তুই আমাকে বাধা দিলেও আমি চেষ্টা করব উবাইয়ের জানাজায় যাওয়ার, কারণ আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, দয়ার সাগর নবী আমার, রহমত তামাম কায়নাতের জন্য করুণা, দয়া। একবার জোরে বলে, একবার জোরে হবে না?
ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী মনে মনে করলেন, জবান দিয়ে বার করলেন না, নাযালা বিহি জিবরিল আমিন, আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, মনে যেটা রেখেছেন ওটাই থাক মনে, ওটা জাহির করবেন না। হুজুর, মনে যেটা রেখেছেন ওটা জাহিরি করবেন না, মনে মনে রাখুন আপনার সামাজিক দায়বদ্ধতা, সমাজের মানুষগুলোকে বোঝার জন্য আপনি জানাজায় যাবেন, ঠিক আছে, কিন্তু আল্লাহর ফরমান এসেছে ও ভাইয়ের জানাজায় কোনো দোয়া আপনি করলে আমার আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন না। জোরে হবে না সুবহানাল্লাহ। নবী দোয়া করবে, আল্লাহ বলছে কবুল হবে না। আমি নতুন সদর কথা বলতেছি নাকি বাপ? বিশ্ব নবী ওবায়ের জন্য দোয়া চাইবে, দোয়ার জায়গা ক্লোজ। জানাজা মানেই তো মাইয়াতের জন্য দোয়া। জানাজা মানে কি? দোয়া না, মাইয়াতের জন্য দোয়া। দুয়াই নবীর করতে দেবে না, যদিও করে আল্লাহ গন্ডি তুলে দিলেন, কবুল করব না। হাদিস পাকে এসেছে জানাজায় হুজুর গিয়েছিলেন, সাহাবায়ে কিরামরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের দিকে, ঠোঁট মোবারকের দিকে তাকিয়েছিলেন, নবী ঠোঁট নাড়াননি। একবার জোরে বলুন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? তাহলে নামাজি মুসল্লি আর ওই আলেম সাজলি হবে? চরিত্রটা যদি মুনাফিকের মতো হয়, জানাজাও কাজ হবে না। চরিত্রটা যদি মুনাফিকের মতো হয়, জানাজাও কাজ হবে না। ওই জন্য বিশ্বনবী বললেন, মুনাফিকদের থেকে তোমরা দূরে থাকো, মুনাফিকদের আর নিফাক এদের থেকে সবসময় দূরে থাকো। বাংলা জমিনে মুজাদ্দুদুজ্জামান বাতিলদের সঙ্গে লড়াই করলেন। বাংলা জমিনে মুজাদ্দুদুজ্জামান অন্যতম খলিফা আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাতিলদের সঙ্গে লড়াই করলেন। আল্লাহর ওলি মুজাদ্দুদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা নিসানুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বাতিলদের সঙ্গে লড়াই করলেন। আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাহাস করলেন, সমস্ত বাতিল ফিরকাদের মোকাবেলা করলে, সমস্ত বাহাজে আল্লাহ তাআলা আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওসিলা বানিয়ে জয়ী করে দিলেন। এ সোনা মানিকেরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুজাদ্দুদুজ্জামান তানাদের দিয়ে কাজ করিয়ে নিয়েছে। সিলসিলাকে গোটা বাংলার জমিনে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেলেন। এই পানাপুকুর গ্রামে মসজিদ ছিল বাবা, মসজিদ কেন্দ্রিক মুক্ত ছিল, এখানে কোনো বাতিল আমদানি হয় না, এখানে কোন অন্য ফেরকার অন্য চিন্তার মানুষ কোনোদিন আমদানি ঘটায় না। অথচ আজকে বর্তমান সুখ সন্ধিক্ষণে আমরা দেখতে পাই, দৃষ্টি নিবেদিত করলে দেখতে পাবো, না না না, এই একই সিলসিলার ব্যানারে আত্মকেন্দ্রিক প্রচারের একটি ব্যবস্থা করা হয়েছে। ও নওজোয়ান যুবকেরা, আমি প্রশ্ন রেখেছিলাম মুরব্বিয়ানগণেরা, যদি মুজাদ্দুদুজ্জামানের সিলসিলার খেদমত হয়, শিক্ষা প্রতিষ্ঠান যদি চালাতে হয়, যদি দাবি করি দাদা হুজুরের সিলসিলার খাদেম, যদি দাবি করি দাদা হুজুরের সিলসিলার খেদমত করি, তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কেন দাদা হুজুরের নামে খোলা হলো না? এটা আমার বলা অপরাধ হয়ে গেছে ভাই? আমি প্রশ্ন করতে পারি না? আমি শাহানাত যদি দাবি করি দাদা হুজুর পীর কেবলার সিলসিলার খেদমত, দাদা হুজুরের সিলসিলার বাচ্চাদেরকে, ঘরের সন্তানগুলোকে আধুনিক শিক্ষা মডেলিং করব, তাহলে সেই দাদা হুজুর পীর কেবলার নামই হোক না, অসুবিধা কি ছিল? হতো না জোরে বলে। আমার কি অপরাধ হয়েছে এটা? আমি জানতে চেয়েছিলাম, তাই আমার গোষ্ঠী উদ্ধার করতে হচ্ছে। এটা মানুষের চরিত্র হলো? উত্তর দেওয়ার ব্যাপার তো, উত্তর দেওয়ার ব্যাপার। আমার বাপ কি করেছে, আমার মা কি করেছে,
আমি শাহনাজ কি করেছি তার অথেন্টিক যদি দলিল প্রমাণ না করতে পারো, কিয়ামতের দিন এই কথার ওসিলায় তুই শেষ হয়ে যাবি। আর এই কথা ঠিক না বুঝ রে বল। আমার শুধু এতটুকুই আমি আজও অন ক্যামেরায় বলছি, আমার শুধু জানার ইচ্ছা ছিল এটাই। আমি প্রশ্ন করেছিলাম যে দাদা হুজুরের সেলসেলার যখন খেদমত হচ্ছে, সেই মুক্তব কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো চলুক, দাদা হুজুর চালিয়ে রেখে গেছে চলমান মুক্তবগুলো, যেগুলো অচল হয়ে আছে, সচল করতে গেলে তাতে একটু পানি দিলেই তো হয়। শিক্ষার আঙিনায় একটু সহযোগিতা আমাদের হেকমতের দ্বারা যদি আমরা চালনা করি, সেই সিলসিলার নামই তো চালানো যেত। তাহলে অন্য ভায়া নাম কেন করব? এইটা নাকি আমার বিরাট জঘন্যতম অপরাধ। তাই আমরা চিন্তা ভাবনা করলাম, পর শাসন করে লাভ নেই, একটু ঘর শাসন করে দেখি। সেদিকে লক্ষ্য রেখে নিজেদের ইগো বাড়ানোর জন্য নয়। প্রচার হচ্ছে এই মিডিয়ার মাধ্যমে, এর ভিতরেই আছে কেউ কেউ জলসা সেইভাবে প্রচার করছে যে আমাদের ঘর নাকি বন্ধ হয়ে যাচ্ছে, দাওয়াত টাওয়াত আর হবে না, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললে আর হুজুরদের দাওয়াত টাওয়াত করে খেতে হবে না। বুঝতে পারেন? ওরা যে শিক্ষা প্রতিষ্ঠান করে সমাজের বুকে তারা এক শ্রেণীর চিন্তাধারার মানুষ যে প্রতিষ্ঠানগুলো সমাজে খুলছে মসজিদ কেন্দ্রিক মুক্তবে, আগামী দিন নাকি এদের দাওয়াত ফাওয়াত সব আমাদের সব বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা চিল্লাচিল্লি করছি। তাহলে এই চিন্তা মন মানসিকতা যদি তার ভিতরে থেকে থাকে, আমি এই শিক্ষা প্রতিষ্ঠান খুললে ওদের পকেট মারা বন্ধ হয়ে যাবে, পকেটে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে, তাহলে এর উদ্দেশ্য নিজের পকেট খোলা। স্বাভাবিক আসবে না? আসবে না? কথা বলছেন না কেন? এটাই তো স্বাভাবিক। তাহলে যে নিজের পকেটে চিন্তা করেছে, সিলসিলার পকেট কবে আর ভাবলো? প্রশ্ন আসবে না? আসবে না? দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা যদি খেদমতি হয়, আমি শাহনাজ আমার প্রশ্ন, দাদা হুজুর পীর কেবলার অসংখ্য মাদ্রাসা, আল্লামা হুজুরের অসংখ্য মাদ্রাসা আছে আমার এই বাংলার জমিনে, আছে না নাই? আমি কিছুদিন আগে আমিনিয়া মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সঙ্গে বসেছিলাম। তাদের কথা শুনলে চোখ দিয়ে এমনি পানি আসবে। আল্লামা হুজুরের মতো অত পরিশ্রম করে মাদ্রাসা তৈরি করে রেখে গিয়েছিলেন আমাদের উত্তর 24 পরগনার নিজামিয়া শিক্ষার একটা বিরাট বিশ্বস্ত কেন্দ্র বসে আমিনিয়া মাদ্রাসা। কথা ঠিক না ভুল জোরে বলেন? সেই আমিনিয়া মাদ্রাসা আজকে ক্ষতির মুখে পড়ে আছে, জানেন? কারণ ওই মসজিদ ছিল একটা, এখন হয়েছে দুটো। কথা বুঝাচ্ছেন না? এখন যারা ওই পুরাতন মসজিদে চাঁদা দিত, যে মুসল্লিগুলো গিয়ে নামাজ পড়তো, তাদের ভিতরে দুটো ভাগ হয়ে গেছে। তাহলে ওর আয় কমে গেছে না বেড়ে গেছে? কথা বলছেন না কেন? ওই পুরাতন মসজিদের আয়টা বেড়েছে না কমেছে? এর জন্য ক্ষতি করলো কে? আর বুঝতে পারেন না। আল্লামা হুজুরের প্রতিষ্ঠানটা একটাই ছিল, ওই প্রতিষ্ঠানটা পাশে যদি আমি আর একটা বড় প্রতিষ্ঠান খুলি, আরে ওই প্রতিষ্ঠানে যারা এই দান করত তাদের ভিতরে দুটো ভাগ হয়ে গেছে। তাহলে ওই সিলসিলার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? সিলসিলার দরদ দেখাচ্ছো? দরদ যদি হয়ে থাকে প্রতিষ্ঠান বাড়ানোর দরকার নেই, প্রতিষ্ঠান বাড়ানোর দরকার নেই, যেটা আছে ওইটা বাড়াও। আমিনিয়া মাদ্রাসায় যদি 1000 ছাত্র পঠন পাঠনের সুযোগ থাকে, ওখানে নিজের মেহনতের পয়সা দিয়ে আর একটু ঠেলে ধরো, ওখানে 1000 এর জায়গায় 2000 ছাত্র ওখানে পড়াশোনা করতে পারে। খেদমত হতো না? হতো না? আমি অবাক হয়ে যাই, দেহবন্দির অত বড় একটা মাদ্রাসা, জানেন? ইউপিতে দেহবন্দির অত বড় একটা মাদ্রাসা, সেই মাদ্রাসা প্রতিষ্ঠানের পাশে কোনো ছোট মাদ্রাসা নেই। কারণ ওটাকে তারা একটা গাছ, বৃক্ষ, বড় বট গাছের সমতুল্য দেখে। ওর উপরে আঘাত যাতে না আসে সেই দিকে খেয়াল করে এলাকার মানুষ তারা সেইভাবে চালাচ্ছে। তাহলে তাদের দরদ আছে না নেই? কথা বলছেন না কেন? দরদ আছে। তাদের সিলসিলা, তাদের নীতি আদর্শের উপর তাদের দরদটা স্পষ্ট। তোমার দরদটা স্পষ্ট নাই কেন? আমাদেরকে বলা হয়, যখন আমরা মুক্তব বোর্ড গঠন করেছি,
বক্তব্য যখন বহিঃপ্রকাশ হয়েছে ভাইজানরা বললেন এটা আমরা একটু সার্কুলার করি, এটা একটু মিডিয়ার মাধ্যমে মানুষকে জানিয়ে দিই, তাহলে এর ভিতরে সব অ্যাটাচ হয়ে যাবে, আমাদের বোর্ডের সম্পৃক্ত হয়ে যাবে, ভালো একটা কাজ হয়ে যাবে। আমাদের প্রশ্ন থরো করা হলো, আমরা কারোর বিরুদ্ধে কিছু বলছিলাম না, যখনই এই ভিডিওটা দেখেছে ইন্টারনেটে, মজলিসে যে প্রশ্ন করা হচ্ছে এতদিন কোথায় ছিল, আমাদের প্রশ্ন করে কি প্রশ্ন করেছে বলেন বলেন, এতদিন কোথায় ছিলে, তাই তো না করলে কি হয়, কেমন কেমন একটা দেখায়, তাই এই সেই বিভিন্ন রকমের ইন্ডিকেট করে কটূক্তি করা হয়েছে, কটূক্তি করা হয়েছে। সেখান থেকেই আমি প্রশ্ন করেছিলাম, সেখান থেকেই তাদের প্রশ্নেই আমি প্রশ্ন করেছিলাম, কারণ সূক্ষ্ম চিন্তা তোমাদের ভিতরে শুধু আল্লাহ দেয়নি, আমাদের ভিতরে আছে। আমি তোমাদের প্রশ্ন থেকেই প্রশ্ন করেছিলাম, তোমরা এতদিন কোথায় ছিলে, তোমরা যদি ছিলে তোমাদের থাকাতেই কেন একটা জায়গায় দুটো হলো পাশাপাশি, তোমরা কি উন্নতি করেছো? আমার কথা বুঝতে পারছেন না? তোমরা যদি, আমরা তো ছিলাম না, তোমাদের কথায় বহিঃপ্রকাশ হচ্ছে, এতদিন কোথায় ছিলে তার মানে আমরা ছিলাম না। তো তুমি ময়দানে ছিলে, তুমি ময়দানে থেকে কি করেছো? একটা ভেঙে দুটো করেছো। আমার আলোচনা মাথায় ঢুকছে? তাই একটা ভেঙে দুটো হলো কেন? ওই একটাই বাড়াওনি কেন? ওই একটাই দিলেন আর হুজুর হওয়া যাবে না। আল্লামা হুজুর ওই হুজুরই থাকতো, দুটো করলে আমি শাহনাজ, আমারে আবার হুজুর বলবেন সবাই, হুজুর হওয়ার চিন্তায় তুমি দুটো করেছো, আর দাবি করছে ফুরফুরা সিলসিলার খেদমত। যে কি খেদমত সে ঠান্ডা মাথায় আমরা বের করি সব। আমার সোনার মানিকেরা, ওটা সমাজকে জানানো হচ্ছে, ওটা সমাজকে জানানো প্রাইভেট করা হচ্ছে, অন্য মোটিভ করা হচ্ছে। আমরা একবারও বলিনি, আমি আমার জবান দিয়ে বলিনি যে এরকম বলিনি এই পঠন পাঠন খারাপ, ও শিক্ষা আপনার গ্রহণ করা যাবে না, ওই জায়গা থেকে এসে নেওয়া যাবে না। আমি প্রশ্ন প্রথমেই করেছিলাম, দাদা হুজুর মডেল হলো না কেন, বসে আল্লামা হুজুর মডেল হলো না কেন? সে উত্তর এখনো পর্যন্ত দেওয়ার ক্ষমতা হয়নি তাদের, এখনো পর্যন্ত। হিম্মত থাকে উত্তর দাও, উত্তর দাও। দাদা হুজুর মডেল হলে কি অসুবিধা ছিল? পচে যেত, দম বন্ধ হয়ে যেত, না ঝেড়ে খাওয়া বন্ধ হয়ে যেত? কোনটা? আমরা দাবি করি ফুরফুরা দাদা হুজুর পীর কেবলার বাগান, দাদা হুজুর পীর কেবলার সিলসিলা। তাই আমরা যে প্রতিষ্ঠানটা দাদা হুজুর পীর কেবলার রেখে যাওয়া, ওই মুক্ত সংগঠিত প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানই থাকবে, পরিচালনা করবে। তাই সেই তানার রক্তের মানুষগুলো পরিচালনা করবে। আমরা হলাম সেই বাগানের গাছের ফল, আমাদের কর্তব্য বাগানটাকে স্বচ্ছ রাখা। আমরা লেবারের কাজ করব, হুজুর হব না। আমাদের মুক্তব বোর্ডের মেইন পোস্টে রেখেছি মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা আওলাদগণ। ভাই সাহেব হুজুর কেবলাগণ আছেন, চাচাজান হুজুর কেবলা হাত তুলে তুলে দোয়া করছে, আল্লাহ তাদের এই মিশনকে আল্লাহ কবুল করুন। বলি সকলে আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পেরেছেন? মানুষকে ড্রাইভেট করা হচ্ছে, মানুষকে বিমুখ অন্যদিকে মুখ ঘুরিয়ে নেওয়া হচ্ছে। বলছে এটা শাফি মাযহাবে নাকি সিলসিলা প্রতিষ্ঠিতের জন্য শাফি মাযহাবের কোনো মতবাদ নেই। আমরা বলেছি শাফি মাযহাবের মতবাদ হচ্ছে, শাফি মাযহাবের মতবাদ চালু হচ্ছে। হানাফি মাযহাবের গোড়া পত্তন করেছেন এই বাংলার জমিন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। সেই হানাফি মাযহাবের তৈরি করা বাগানটা চালনা করার, হানাফি মানুষদের মত আদর্শের মানুষদের পকেট থেকে টাকা বার করে চালনা করার তৌফিক ছিল না? ছিল না? ছিল কিনা সেটা আমরা ইনশাআল্লাহ আগামী দিন দেখাবো আপনাদের। আল্লাহ যেন আমাদের এই মিশনকে কবুল করে। আমাদের ইগল লড়াই না, আল্লাহ আমাদের সম্মান দিয়েছে। বিশেষ করে আমি ভাবি আমার মতো অযোগ্য মানুষকে যে আল্লাহ সম্মান দিয়েছে, আমি সম্মান পাওয়ার যোগ্য নই। আজ সম্মান চাই না আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাই সবর, ইনকিসারি আর এই কাজ যেন তার জামানদির জন্য আমরা করতে পারি। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা
পড়ো বাবা পড়ো। আলা আলি আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। একবার জোরে হবে না সুবহানাল্লাহ, এটা ছিললে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে বলবেন না, একটু চিল্লে হবে না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে যদুরি দে শান্তি মোরা পেলাম চারিদিকে, পৃথিবীর দিকে দিকে যদুরি দে শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার, সেজদাতে পড়ে যায় মাথা। এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে বলবেন না, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবী জুড়ে। এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সমাজচাঁদ মানিকেরা, এই যুগ সংরক্ষণে যতটুকু নসিহতের দরকার সেইখান থেকে আপনাদের বলছি। একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহর পাক মুকান্নাসুল কালাম। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, হে আমার বিশ্বাসী সম্প্রদায়, ঈমান আননেওয়ালারা, আমি আল্লাহ বলছি, আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ঈমান তোমরা এনেছো, ইসলামের ভিতরে পরিপূর্ণ এসো। ঈমান আনাই শেষ কথা নয়, বলে
ঈমান আনাটাই শেষ কথা নয়, তার উপরে ইস্তেকামাতের উপরে দৃঢ়তার সঙ্গে থাকাটাই হচ্ছে শেষ কথা। কারণ ঈমান আনার পরেও মুনাফিকি করা যায়। আলোচনা বুঝতে পারছেন? নামাজ পড়ার পরেও মিথ্যে কথা বলা সম্ভব, রোজা রাখার পরেও যাকাত মেরে খাওয়া সম্ভব, হজ করার পরেও দৌড় ঠেলা করা সম্ভব, যদি কিনা এই চরিত্র তিনটে আমার ভিতরে বিদ্যমান থাকে। নামাজ, রোজা, হজ, যাকাত সব থাকবে, তারপরে ওই তিনটে থাকবে। যদি ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যায়, ওইগুলো আর আমার কাছে আসতে পারবে না। ওই জন্য আল্লাহ বললেন পরিপূর্ণ রূপে ঢুকে যা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ইসলামের ভিতরে পরিপূর্ণতা লাভ করতে গেলে এই খারাপিয়াত গুলো আমার কাছ থেকে, আপনার কাছ থেকে বার করতে হবে। পর্দানিশিনা মা বোনেরা, সোনার মানিকেরা, আলোচনা প্রসঙ্গের যে জায়গাটা আমি বোঝাতে চেয়েছিলাম, ইসলাম ধ্বংস হবে এই মুসলমানদের দ্বারা। কোন মুসলমান? তার আগে একটা শব্দ নিফাক, মুসলমান নয়, মুনাফিক মুসলমান। তাই শত চেষ্টা করেও, শত কষ্ট করেও চেষ্টা করবেন, শত কষ্ট সহ্য করেও চেষ্টা করবেন জবানটাকে লাগাম দিয়ে, ব্রেক দিয়ে চলা। জবানে ব্রেক দেন। একটা সাইকেল চালাতে গেলে দুটো ব্রেক। সামান্য একটা সাইকেল, কটা ব্রেক বাপ? দুটো, সামনের একটা, পিছনে একটা। মোটরসাইকেল দুটো, চার চাকা দুটো, এরোপ্লেন দুটো, যত যানবাহন আছে সব দুটো করে ব্রেক। আর যে ড্রাইভার, এর নাকি কোনো ব্রেক লাগবে না। কথা বুঝাচ্ছে না? যে গাড়িটা চালাচ্ছে ওর ব্রেক দরকার, ড্রাইভার বাঁচবে। কোথা থেকে বাঁচবে? না অ্যাক্সিডেন্ট থেকে। আর এই যে ড্রাইভার, এর নিজস্ব কোনো ব্রেক নেই, বাঁচতে পারে? ওই জন্য আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামের ভিতরে যখন তুমি চলে আসবে, অটোমেটিক্যাল একটা ব্রেক তোমার কাজ করবে, সেটা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? বান্দারে, আমি আল্লাহ পাক ওই জন্য তোদেরকে জানিয়েছি, বান্দা আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমাকে যারা এক বলে বিশ্বাস করেছে, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি, আমি আল্লাহ আমার কোরআনুল মাজিদকে তোরা বিশ্বাস করেছি, আমি আল্লাহ আমার নবীকে তোরা বিশ্বাস করেছি, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোরা হায়াত দিয়েছি তুই বিশ্বাস করেছি, আমি আল্লাহ আবার তোর মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো বিশ্বাস করেছি, আমি আল্লাহ আবার তোকে পুনরুজ্জীবিত করব, ময়দানের মাশরে আখিরাতে তোকে উত্তোলিত করব, এটা তুই বিশ্বাস করেছি। এই যে বিশ্বাসটা তোর ভিতরে ঢুকে চলে আমার বান্দা, তুই জেনে রাখ, এই বিশ্বাসের উপরে তোর জীবনটা যদি স্থির রাখতে পারি, কোন পাপাচার তোকে সহজে ডোবাতে পারবে না। শয়তানের ওয়াসওয়াসায় তুই পড়বি না, শয়তানের ওয়াসওয়াসা বড় খারাপ। আমি আল্লাহ পাক তোকে এই জন্য জানিয়ে দিলাম, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথ অনুসরণ, রাস্তা তুই অনুসরণ করিস না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, শত ইবাদত, শত নামাজ, শত রোজা, শত হজ, পৃথিবীর জমিনে দান সদকা সব করার পরেও পৃথিবীর জমিনে ওই শয়তানের পথ অনুসরণ করার পরে তোর জীবনে ঘন অন্ধকার কালো নেমে আসবে। ও আমার বান্দা, তুই কি কোরআন পড়িস না? আমার ইবাদত করেছিল আজাজিল, আমার ইবাদত বান্দি করেছিল আজাজিল। হাজার বছর ইবাদত করে, হাজার বছর ইবাদত করার পরে আমি আল্লাহ তার লাকাব দিয়েছিলাম মুআল্লিমুল মালাইকা, কিন্তু আমি আল্লাহ পরবর্তীতে তার ওই খসলতের কারণে, অহমিকার কারণে, তাকাব্বুরির কারণে, আমি আল্লাহ ওই অহংকার তাকাব্বুরির কারণে তার লাকাবের আগে আবার একটা শব্দ আমি চয়ন করেছি, তার জন্য নির্ধারণ করে দিয়েছি। এবার শুধু আযাজিল নয়, ও হলো খুতুওয়াতিশ শাইতান। আলোচনা বুঝতে পারছেন বাপ?
তোর নামাজটা শেষ নয়, তোর রোজাটা শেষ নয়, তোর হজটা শেষ নয়। আমি আল্লাহ, আমাকে ভয় করা হলো তোর জীবনের লক্ষ্য। আমার জামানদির জন্য তোর হবে প্রথম টার্গেট। ওরে আমার বান্দা, শুনে রেখে দে, জেনে রেখে দে, অহংকার তাকাব্বুরি আমি আল্লাহ আমার সাজে ওগুলো তোদের জন্য নয়। ওগুলো যদি তুই কোন অ্যাঙ্গেল থেকে নিজেকে জাহির করিস, অবশ্যই তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। কাদের? যারা জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামী যাদের এলান করে দিয়েছি, ওই শয়তানের অনুসরণ করা তোর হয়ে যাবে, নাজাত তুই পাবি না। ও বাবাজি, আমি শাহনাজ, আমাকে আলেম বলবে, আমি বিরাট অহংকার তাকাব্বুরি নিয়ে থাকবো। আল্লাহ যতটুকু এলেম দিয়েছে তার থেকে বেশি আমাকে নমনীয়তা অবলম্বন করতে হবে। এটাই হলো প্রকৃত একজন আলেমের কাজ। আমার এলেম যদি আমাকেই পুড়িয়ে সরকার করে দেয়, এই এলেম সঞ্চয় করে কোন জীবনে আমার জীবনে কোনো উপকার আমি আনতে পারি না। আমার এলমের কারণে যদি আমি সরকার হয়ে যাই, এলেম সঞ্চয় করে লাভ হলো? হ্যাঁ, লাভ হয়েছে। কতটুকু লাভ হয়েছে? ওই যে কটা দিন দুনিয়ায় ছিলাম সব হুজুর বলে ডেকেছি। কথা বুঝতে পারছেন না নাকি? এই অহংকারের কারণেই আযাজিল রূপান্তরিত শয়তান। আলোচনা বুঝতে পারছেন তো? কি কারণে? নামাজ পড়িনি তাই, রোজা করিনি তাই, হজ করিনি তাই, যাকাত দেইনি তাই, সব করেছো, করার পরেও আযাজিল রূপান্তরিত শয়তান। কটা কারণ, একটা কারণ। কি কারণ? অহংকার। वो तो मिट्टी है, उसको जो खसलत वो तो गिर रहते हैं, नीचे नीचे सब समय नीचे থাকে। हम तो आगे हैं, আমি তো আগুন, আমার খসলত সব সময় উপরে যাবা। এই উপর দিকে কখন আবার নিচের দিকে মাথা নত করে হয়ে গেছে। এই কথা বুঝাচ্ছেন না? উপরে চলনে वाला ব্যক্তি নিচেই নামে আবার। হ্যাঁ, কিন্তু আগুন জানে না শত স্ফুলিঙ্গ, শত পরিস্ফুটিত লাইট হওয়ার পরেও ওর শেষ আছে, ওর শেষ হয়ে যাবে। কিন্তু জমিন এ তো নিচে নিচেতেই থাকে, এর অবস্থান নিচেতেই আছে। এই জন্য আল্লাহ তামাম কায়নাতের জন্য আল্লাহ বড় রহমত স্বরূপ, বড় নিয়ামত স্বরূপ জমিনকে বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন। এটা খেয়াল করলিনি? আমি আল্লাহ যদি জমিনটা না তৈরি করতাম, সৃষ্টি যদি না করতাম, এখানে ফল ফ্রুট কিছুই হতো না। জমিনের মর্যাদা তুই দিতে শিখলি না আগুন। আমি আল্লাহ পাক যদি জমিনটাকে না বানাতাম, এই জমিনেতে ফসল আমি আল্লাহ ফলাতে দিতাম না। কোথায় ফসল ফলতো? ধান। কোথায় সুন্দর সুন্দর ফল ফ্রুট তৈরি হতো? এত সুন্দর সুন্দর গাছ কিভাবে হতো? না না না, আমি আল্লাহ এত সুন্দর ফল ফ্রুট খেতে চাস, সব যে তোদের জন্য আয়োজন করেছি। মাধ্যম ওসিলা বানিয়েছি জমিনকে। এই জমিনকে খুঁড়ে তুই তৈরি করবি, এই জমিনকে পুড়িয়ে তুই তৈরি করবি পাথর, সব তৈরি করতে পারি। তারপরে এই জমিনের কোনো অহংকার নাই। এই জমিনটা আমি আল্লাহ এত ধৈর্য দিয়েছি, সবর দিয়েছি, এর ভিতরে অহংকার বলেই কিছুই পাবি না। কিন্তু তুই আগুন এত বড় জালিয়াতি তুই আমার সঙ্গে করলি। আমি তোকে একবার বললাম, এই জমিনের তৈরি করা আদমকে একবার সেজদা কর। ওর সেজদা করাটা আমি আল্লাহ আমার লক্ষ্য ছিল না। তোর ভিতরে যে আমলের গরমিয়া, ওটা তোকে জাহান্নামী মুখী করে কিনা দেখতে চেয়েছিলাম। সত্যি তুই ফেল করেছি, তোকে আমি আল্লাহ জাহান্নামেই নিক্ষেপ করে দিলাম। কি সাকসেসফুল হলে?
সেই লটারি কেটে 3 লক্ষ টাকা যদি লটারির টাকায় আবার লটারি কাটতে হয়, তো লটারি কাটা না কাটাই ভালো। কথা বুঝছেন না? আমাদের ঘরের ছেলেরা সব লটারি কাটতেছে এখন, আপনাদের এদিকে নেই? হ্যাঁ, না না নেই, সব ভালো, বিরাট ভালো। হাওড়া জেলায় এক জায়গায় বলছে ভাইজান, আগে স্বামী কাটতো, স্বামীর হাতে বাঁধেনে বলে বউ গেলে যাচ্ছে, বলছে তুই কাটে যদি তোর হাতে বরকত ফেরে। আস্তাগফিরুল্লাহ। বউকে মোটরসাইকেলে পিছনে করে নিয়ে গিয়ে লটারির দোকানে নামিয়ে দিয়ে বলছে তুই কাট, তোর হাতেই বোধহয় বরকত আছে। আরে বলুন নাউজুবিল্লাহ। ও আবার সে ভাবি তো পুরো ফাতেমা হয়ে গেছে একদম। হ্যাঁ, রাবিয়া বাঁশরি, বুঝতে পেরেছেন? একদম লটারির বান্ডেলে হাত দিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেছে ওর বজ্জারাঘাত করেছে কি করে? লটারির পাতা কাটার সময় আল্লাহর নাম বিসমিল্লাহ হুজুরের অসুরেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বললে বরকত হয়। বরকত খুঁজতে গেছে কোথায়? লটারি। ব্যাস পাতা কেটে নিয়ে চলো ঘরে গিয়ে 3 দিন পর খেলা বেরিয়েছে রেজাল্ট। 1 কোটি টাকার জায়গায় একটা প্লাস্টিক জগ। 1 কোটি টাকা প্রায় ছিল, ওর বেঁধেছে কি প্লাস্টিক জগ। বরকত নাজিল হয়েছে। কিরাম দেখেছেন? এবারে জগটা হাতে এরকম ঘোরাতে ঘোরাতে বাড়িয়ে এনে বউকে চাইলে দাও তোর বরকত দিয়ে দিল। ও বলছে জগ, বাহ ভালো, হেবি সুন্দর জগ তো কোথায় ছিল? বলে তুই বলছিলিস তোর হাতে নাকি বরকত, এই জগ হেলে তোর হাতে বাস পড়ে আছে, ব্যাস বরকত চুরি হয়ে গেছে। বলে ভাই এই কথা বুঝাচ্ছেন না? বরকত চুরি। হ্যাঁ, আমার হাতে বাস, আমার হাতে তবুও তো একটা প্লাস্টিক জগ পড়েছে। আল্লাহ তো সেও তোমার নসিবে রেখে, তোমার তো হাতে আগুন জ্বলে আছে। তবে রে হুড় করছিল এবার বরকত নাজিল করতে মাস শুরু করেছে ভাই। আল্লাহ বলছে কি রে বরকত কেরাম হচ্ছে বল। ইবলিসের চরিত্র ছাড়ে, মুমিনের চরিত্র আনে। মুত্তাকিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে, লটারির উপরে নয়। মুত্তাকিন কখনো সুদের উপরে তাওয়াক্কুল করে চলে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে। আজকেকার ভাবিদের শাহনাজ ভাই সুদ নিয়ে ওয়াজ করলে ওটা কিনা ওর ভেতরে জ্বলে। সুদ করে বিরুদ্ধে এত ভাই বলবে কেন? আর যত সব হারাম করে বিরুদ্ধে ভাই ওয়াজ করে, অন্য ওয়াজ কর না। জায়গা খারাপ হয়ে গেছে, জায়গাটাকে পরিষ্কার করুন, ওই জায়গায় বসুন, ওই জায়গায় উঠুন, ওই জায়গায় শুয়ে থাকেন, নিরাপদ থাকবেন। কথা বুঝতে পারছেন না? যদি জায়গা খারাপ হয়ে যায় ওই জায়গায় উঠবেন, বসবেন। ওই জায়গার খারাপের ওসিলায় দেহ খারাপ হতে থাকবে। কথা বুঝতে পারছেন না? সুদ এমনই একটা জিনিস, জমিন নয়, আপনার ঘর খারাপ হয়ে যাবে। ঘরটাকে ঠিক করুন, শত কষ্ট সহ্য করুন, অভাব দরিদ্রতা চরম শিখরে পৌঁছে গেছেন, সহ্য করুন, ওতে বরকত আছে, আল্লাহ বরকত নাযিল করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আলোচনা বাড়াবো না, অতি সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের বোঝাতে চাই। আল্লাহ পাক ওই জন্য কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা, আল্লাহ বেদিন বেঈমান মুশরিকদের বললেন না, ইয়া আইয়ুহান নাস শব্দটাও ব্যবহার করলেন না, সমগ্র পৃথিবীর মানুষদের আল্লাহ ডাকলেন না। আল্লাহ কেবলমাত্র অনলি ফর ইমানদারদেরকে ডেকেছেন। আল্লাহ বললেন, তোরা যারা আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আমার মালায়েকা ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমি আল্লাহ পাক আমার ফেরেশতাদ্বয় তোদের কাছে রেখে দিয়েছি। ওরে আমার বান্দা, ফেরেশতাদের যখন তোরা বিশ্বাস করেছিস, দুনিয়ার জমিনে লটারি কাটিস, সুদ খাস, গোপনে কিংবা প্রকাশ্যে অপ্রকাশ্যে, জিনা ব্যভিচার করিস আর না করে
পৃথিবীর জমিনে অবৈধ সম্পর্ক করিস কিনা, দুনিয়ার কোন ক্যামেরায় ধরা পড়ছে কিনা তুই জানিস না, কিন্তু আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমাকে যখন এক বলে মেনে নিয়েছিস, আমি আল্লাহ সম্পর্কে তোর জ্ঞান রাখা দরকার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ ছিলাম, যে আল্লাহ আছি, আগামী দিনে থাকবো। আমি আল্লাহ তোর সেই আল্লাহ যে আল্লাহ ছিলাম, যে আল্লাহ আছি, আগামীতেও থাকবো। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও বান্দারে, দুনিয়ার মানুষরা বিশ্রামের প্রয়োজন হয়, দুনিয়ার গাছগাছালি তাদের বিশ্রামের দরকার হয়, কিন্তু আমি আল্লাহ তোদের এমনই আল্লাহ, আমি আল্লাহ আমার বিশ্রামের প্রয়োজন হয় না, তন্দ্রাচ্ছন্ন আমাকে স্পর্শ করে না। শুনে রাখ, জেনে রাখ, আমি আল্লাহ সাক্ষী স্বরূপ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোদের কাছে আমি আমার ফেরেশতা রেখে দিয়েছি, তোরা কোন জায়গায়, কোন সময়, কোন অবস্থায় অবস্থান করছিস, সকল দৃশ্যগুলো নোটেট করার জন্য আমার ফেরেশতা সদাই লিখতে ব্যস্ত। একবার জোরে বলুন, জোরে হলো না? এই যে ঈমান, যে আল্লাহ সদাই আমাদের সমস্ত কাজ দেখেন এবং ফেরেশতা দ্বারা সব লিপিবদ্ধ করেন, এই বিশ্বাসটা, এই ঈমানটা নিয়ে চললে আর গুনাহ হবে না। এই কথা বলছেন না কেন? আমরা মুখে বলি আমি ঈমানদার, আবার সুদের টাকা থুতু দে দুধে, আনাজ ওয়াজ করে চালে